আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরান ও যুক্তরাষ্ট্রের ৪০ দিনের যুদ্ধকে শুধু দুই দেশের সামরিক সংঘাত হিসেবে দেখলে এর প্রকৃত ভূরাজনৈতিক প্রভাব পুরোপুরি বোঝা যাবে না। এই যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফল হল এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্রদের নিরাপত্তা হিসেব বদলে যাওয়া এবং ওয়াশিংটন একসঙ্গে একাধিক সংকট মোকাবেলা করতে কতটা সক্ষম তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হওয়া। এতদিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাবের বড় একটি ভিত্তি ছিল এই বিশ্বাস যে বিশ্বের যে কোনো প্রান্তে মিত্ররা সংকটে পড়লে ওয়াশিংটন প্রয়োজনীয় সামরিক সহায়তা দিতে পারবে। কিন্তু ইরান যুদ্ধ সেই ধারণাকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। এশিয়ার কিছু মিত্রের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র যদি বড় কোনো যুদ্ধে দীর্ঘ সময় জড়িয়ে পড়ে, তখন একই সময়ে চীন বা অন্য কোনো প্রতিপক্ষের সঙ্গে সংঘাত তৈরি হলে ওয়াশিংটন কি তাদের রক্ষা করার মতো পর্যাপ্ত অস্ত্র, জনবল, সামরিক সরঞ্জাম ও রাজনৈতিক প্রস্তুতি ধরে রাখতে পারবে? দ্য নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে এশিয়ার যুক্তরাষ্ট্রের মিত্রদের এমন উদ্বেগের বিষয়টি উঠে এসেছে। ইরান যুদ্ধ শুধু মার্কিন সামরিক সম্পদের উপর চাপ সৃষ্টি করেনি, বরং মিত্রদের আস্থাতেও প্রভাব ফেলেছে। বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ একই সময় চীন দ্রুত সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এবং এশিয়ার দেশগুলো ক্রমেই জটিল নিরাপত্তা পরিবেশের মুখোমুখি হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা বা প্রস্তুতিতে সামান্য দুর্বলতার ইঙ্গিতও এই অঞ্চলের দেশগুলোর কৌশলগত সিদ্ধান্তে বড় প্রভাব ফেলতে পারে। ফিলিপাইন এর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। চীনের সঙ্গে দক্ষিণ চীন সাগর কেন্দ্রিক বিরোধের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ম্যানিলার কাছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতার গুরুত্ব বেড়েছে। কিন্তু একই সময় চীনা কোস্টগার্ডের সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ফিলিপাইন অন্যান্য দেশের সঙ্গেও নিরাপত্তা সম্পর্ক জোরদার করছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কোনো লক্ষণ না থাকলেও দেশটি তার নিরাপত্তা ব্যবস্থাকে আরও বহুমুখী করার চেষ্টা করছে। এ ধরনের আচরণের পেছনে বাস্তবসম্মত একটি যুক্তি রয়েছে। নিরাপত্তা অনিশ্চয়তা যত বাড়ে, কোনো একটি শক্তির উপর অতিরিক্ত নির্ভরশীলতার ঝুঁকিও তত বাড়ে। তাই সম্ভাব্য সংকটের সময়ে নিজেদের হাতে বিকল্প রাখতে দেশগুলো সাধারণত একাধিক নিরাপত্তা অংশীদার তৈরি করে। ইরান যুদ্ধ যদি এশিয়ার দেশগুলোর মধ্যে এমন ধারণা তৈরি করে যে বড় কোনো সংঘাতে যুক্তরাষ্ট্র তার সামরিক সম্পদের বড় অংশ ব্যয় করে ফেলতে পারে, তাহলে মিত্র দেশগুলোর বিকল্প নিরাপত্তা কাঠামো তৈরির প্রবণতা আরও বাড়তে পারে। সামরিক সম্পদ আটকে রাখে তখন এই বিশাল প্রতিশ্রুতির নেটওয়ার্কই উল্টো চাপের কারণ হয়ে উঠতে পারে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের উপর এই চাপ এই উদ্বেগের অন্যতম কারণ। মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখোমুখি হয়েছে। কিছু ঘাঁটি থেকে সেনা বা সরঞ্জাম সরিয়ে নেয়ার প্রয়োজন হয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মজুদও কমেছে। তবে এর কৌশলগত গুরুত্ব শুধু কতগুলো ক্ষেপণাস্ত্র বা সামরিক সরঞ্জাম ব্যবহৃত হয়েছে সেখানে সীমাবদ্ধ নয়। এর চেয়েও গুরুত্বপূর্ণ হল যুক্তরাষ্ট্রের প্রতিরোধ ক্ষমতার বিশ্বাসযোগ্যতা। কারণ সামরিক শক্তি তখনই কার্যকর প্রতিরোধ তৈরি করতে পারে যখন প্রতিপক্ষ সেই শক্তিতে বিশ্বাস করে, তেমনি মিত্ররাও বিশ্বাস করে যে প্রয়োজনের মুহূর্তে যুক্তরাষ্ট্র সেই শক্তি ব্যবহার করতে প্রস্তুত এবং সক্ষম। যদি কোনো মিত্রদেশ মনে করে বড় যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার উল্লেখযোগ্য অংশ আটকে যেতে পারে এবং একই সময় অন্য কোনো অঞ্চলে সংকট দেখা দিলে ওয়াশিংটন দ্রুত সাড়া দিতে পারবে না, তাহলে মার্কিন নিরাপত্তা প্রতিশ্রুতির প্রতি বিশ্বাসযোগ্যতা দুর্বল হতে পারে। এখানেই যুক্তরাষ্ট্রের সামনে বড় শক্তিগুলোর একটি পুরনো সমস্যা আবারও স্পষ্ট হয়েছে। প্রতিশ্রুতির বিস্তার এবং সম্পদের সীমাবদ্ধতা। ইউরোপ ও এশিয়া জুড়ে যুক্তরাষ্ট্রের বিশাল মিত্র নেটওয়ার্ক রয়েছে। একই সময়ে দেশটিকে চীন, রাশিয়া এবং মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলের সংকট মোকাবেলা করতে হয়। এই বিস্তৃত নেটওয়ার্ক তখনই যুক্তরাষ্ট্রের শক্তিতে পরিণত হয় যখন ওয়াশিংটন একাধিক অঞ্চলে একই সঙ্গে তার প্রতিশ্রুতি পূরণ করতে পারে। কিন্তু একটি বড় যুদ্ধ যদি দীর্ঘ সময় ধরে বিপুল পরিমাণ সামরিক সম্পদ আটকে রাখে, তখন এই বিশাল প্রতিশ্রুতির নেটওয়ার্কই উল্টো চাপের কারণ হয়ে উঠতে পারে।
এই পরিস্থিতিতে চীনও কৌশলগত সুবিধা পেতে পারে। বেইজিংয়ের জন্য এশিয়া থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে দেওয়া জরুরি নয়, বরং যুক্তরাষ্ট্র একসঙ্গে একাধিক সংকট মোকাবেলা করতে পারবে কিনা এই বিশ্বাসের সামান্য দুর্বলতাও চীনের জন্য বাড়তি সুযোগ তৈরি করতে পারে। আঞ্চলিক দেশগুলো যদি মনে করে বড় সংঘাতের সময় ওয়াশিংটন তাদের দ্রুত পর্যাপ্ত সহায়তা দিতে পারবে না, তাহলে তারা চীনের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনায় আরও সতর্ক হলেও নিজেদের কৌশলগত স্বাধীনতা বাড়ানোর চেষ্টা করতে পারে। তাই যুক্তরাষ্ট্র চীন প্রতিযোগিতা শুধু যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্রের সংখ্যার প্রতিযোগিতা নয়, এটি মিত্রদের আস্থা ধরে রাখার প্রতিযোগিতাও। যে দেশ তার মিত্রদের বিশ্বাস করাতে পারবে যে সংকটের মুহূর্তে সে পাশে থাকবে, তার কৌশলগত প্রভাবও দীর্ঘমেয়াদে শক্তিশালী হবে। অবশ্য ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের মিত্ররা রাতারাতি ওয়াশিংটন থেকে দূরে সরে যাবে এমনটি বলা ঠিক হবে না, বরং সম্ভাব্য পরিবর্তনটি হবে ধীর এবং নীরবে। মিত্ররা যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক বজায় রেখেই নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে পারে, স্থানীয় প্রতিরক্ষা শিল্প শক্তিশালী করতে পারে এবং জাপান, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া বা ইউরোপীয় অংশীদারদের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো অস্ত্রের মজুদ পুনর্গঠন করা সম্ভব হলেও আস্থা পুনর্গঠন করা অনেক কঠিন। যুক্তরাষ্ট্র চাইলে নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে, সামরিক ঘাঁটি পুনর্গঠন করতে পারে এবং প্রতিরক্ষা বাজেট বাড়াতে পারে, কিন্তু মিত্রদের মনে যদি একবার প্রশ্ন তৈরি হয় সংকটের সময় আমেরিকা কি সত্যি একই সঙ্গে সব জায়গায় উপস্থিত থাকতে পারবে, তাহলে সেই প্রশ্নের উত্তর শুধু সামরিক শক্তির পরিসংখ্যান দিয়ে দেয়া সম্ভব নয়। সুতরাং ইরান যুক্তরাষ্ট্রের 40 দিনের যুদ্ধের প্রকৃত মূল্য শুধু ধ্বংস হওয়া ঘাঁটি, ব্যবহার করা ক্ষেপণাস্ত্র কিংবা সামরিক ব্যয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এর বড় ভূরাজনৈতিক মূল্য হতে পারে যুক্তরাষ্ট্রের মিত্রদের একটি অংশের আস্থায় ধীরে ধীরে পরিবর্তন। এশিয়ার দেশগুলো হয়তো এখনই ওয়াশিংটনকে ছেড়ে যাবে না, কিন্তু তারা নিজেদের নিরাপত্তার জন্য বিকল্প পথ তৈরি করতে শুরু করতে পারে। আর যদি এই প্রবণতা দীর্ঘস্থায়ী হয়, তাহলে ইরান যুদ্ধ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে বিবেচিত হতে পারে, যেখানে যুক্তরাষ্ট্রের মিত্ররা প্রথমবারের মতো আরও স্পষ্টভাবে উপলব্ধি করতে শুরু করবে যে নিজেদের নিরাপত্তার জন্য শুধু ওয়াশিংটনের উপর নির্ভর করা যথেষ্ট নয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।